এতক্ষণ অনেক খারাপ কথা শুনলাম। আমি জানি তোমার মন খারাপ, একটু ভালো কথা শুনতে ইচ্ছে করছে। তাই? আচ্ছা, তার মানে তুমি প্ল্যান চেঞ্জ করেছো? মাঝপথ থেকে না জানিয়ে তুমি প্ল্যান চেঞ্জ করে দিলে ড্যাড। আমায় বিশ্বাস করো, আমি কিন্তু তোমার ভালো চাই। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। কখনো না প্রিন্সেস, কখনো। আমি জানি তোমার হয়তো এখন আমাকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। মানসিক আঘাতে তুমি এখন ভেঙে পড়েছো, ইমোশনালি এমন একটা জায়গায় তুমি চলে গেছো যেখানে তোমার ড্যাডকে তুমি বিশ্বাস করতে পারছো না। আমি জানি এটা হয়, এটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, যদি এই পৃথিবীতে কেউ একজন তোমার ভালো চায়, সে তোমার ড্যাড। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ফিরিয়ে আনবো। আমি তোমায় অর্ণবের কাছে ফিরিয়ে আনবো, ফিরিয়ে দেবো অর্ণবকে তোমার কাছে। তুমি তুমি বিশ্বাস করো আমাকে। দেখো, তুমি যদি আমায় বিশ্বাস করতে না চাও, তুমি যদি আমার কথা না শুনতে চাও, তুমি যা খুশি তাই করতে পারো, আমি তোমায় আটকাবো না। আমি তোমাকে বিশ্বাস করি ড্যাড। I will do whatever you say. তুমি চাইছো তো যে আমি এখানে না আসি? ঠিক আছে, আমি আর কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করব না। আমি ততদিন আসবো না যতদিন না তুমি নিজে আমাকে ডাকছো। ততদিন আমি এর আশেপাশেও আসবো না। I promise. My princess. ড্যাড, কৃষ্ণেন্দু কোথায়? ও তো এখানেই ছিল। আমি তো তোমার সাথে কথা বলতে বলতে ভাবলাম যে ও তো অজ্ঞান ছিল না। রিল্যাক্স, রিল্যাক্স। ও তো এখানেই ছিল। কোথায়? আমি কেন এত চিন্তা করছো? কোথায় যাবে ও? এই পুরো জায়গাটা আমার লোকজন চারিদিকে ছড়ানো। আরো প্রচন্ড ডেঞ্জারাস। আমি আমার উপরে ছাড়ো। তোমার বাবাকে তুমি চেনো? তোমার ড্যাডকে? আমার থেকে বেশি ডেঞ্জারাস হতে পারে? আমি একটা কথা বলবো, তুমি নিজেকে কন্ট্রোল করো। ইমোশনালি নিজেকে তুমি শেষ করে দিচ্ছ। তোমার বাকি সব বোধ, বুদ্ধি, রিফ্লেক্স সব সব শেষ হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না এই লোকটা কোথায় গেছে? হঠাৎ তুমি লক্ষ্য করলে তাকে, তুমি ভুলেই গেছো আমার সঙ্গে কথা বলতে বলতে। আমার কথাটা শোনো, তোমাকে আমি শক্ত হতে শিখিয়েছি, মনের থেকে মাথাটা বেশি কাজ করতে শিখিয়েছি। কেন ভুলে যাচ্ছ সেসব? প্রিন্সেস, এই ফোকাস করো, মন দিয়ে যেটা বলছি সেটা শোনো, যে কাজটা করতে পাঠিয়েছি সেটা মন দিয়ে করো, আর ফিরে এসো, ফিরে এসো আমার কাছে, তোমার ড্যাডের কাছে, প্লিজ। এই প্রিন্সেস, তোমার ড্যাড তোমাকে খুব মিস করে, চলে এসো আমার কাছে।
কে? ফোকাস এসছে চোখে? রে এদিকে থাকা। তোকে নিয়ে কি করি বলতো? আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, এই হাত দুটো কেটে নুলো বানিয়ে দেবো। ওই চোখ দুটো নিয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিস, উপরে নেবো চোখগুলো, গেলে দেবো। আমি আপনার মেয়ের জন্য এখানে আসিনি, আমি এসেছিলাম পাখির জন্য। পাখিকে নিয়ে আমি ঠিক পেরিয়ে যেতাম, আপনার মেয়ে মাঝখানে নাক ঢুকিয়ে আমার প্ল্যানটা বানচাল করে দিল। যাক, অন্তত এটা বুঝতে পেরেছিস ওই মেয়েটা কার কোলে পিঠে মানুষ হয়েছে। আমি তো পাখিকে নিয়ে বেরিয়ে যেতাম, একটুর জন্য মিস হয়ে গেল। দুজনকে তো একই রকম দেখতে। তার মানে তুই সবকিছু জেনে গেছিস, তাই তো? সবকিছু? হ্যাঁ, জেনে গেছি। আমাকে এখানে আটকে রেখে আপনার কোনো লাভ নেই। আমাকে ছেড়ে দিন, আমি যাব। আমাকে ছেড়ে দিন, আমি যাবো এখান থেকে। ছেড়ে দিন আমাকে। এই, যাও যাও। আর যদি না ছাড়ি? আমাকে আপনি সামলাতে পারবেন না। আমি পাখিকে ভালোবাসি, পাখিকে তো আমি নিয়ে এখান থেকে যাবই। যাওয়ার সময় আপনারও কিছু না কিছু। তুই পাগল না বোকা? আমারই এখানে দাঁড়িয়ে আমাকে ধমকি দিচ্ছিস? যাকে যাক, আমাকে একটা কথা বল। এই তোরা সবাই মিলে পাখি 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 করে হেদিয়ে মরিস, কি দেখিস বলতো পাখিতে? আমার হাবা গোবা ছেলেটা সেও পাখি 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 করে হেদিয়ে মরছে, কি দেখিস? যাই যাক, ছাড়তে পারি। দুটো শর্ত আছে। এক, পাখির আশা ছেড়ে দিতে হবে। আর দুই, আমি যা বলবো তাই করতে হবে। পাখিকে ভুলে যেতে হবে আর খুশিকে সরাতে হবে। কিন্তু খুশি তো আপনার হয়ে কাজ করতো, ও তো আপনার লোক। যতদিন সে আমার কাজে লাগছে, মাথা নিচু করে আমার কথা শুনছে, আর যখন সে ঘাড় উঁচু করে পাঁচিল টপকে ঘাস খাবার চেষ্টা করবে, তখন দড়িটা কেটে দিতে হয়। আমি খুশি নই।